শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আমার ছেলের এখানে আছি, তোমরা সবাই জানো, ছেলের ফ্ল্যাটে। আমি উঠেছি আজকে কটায় জানো? প্রায় 2:45 উঠেছি। আজকে ছেলের ডিউটি ছিল ভোর 4টে, ও বেরিয়েছে প্রায় 4:45, 3:40 নাগাদ। তো উঠেছি, ওকে একটু ব্রেকফাস্ট কিছু করে দিলাম। ব্রেকফাস্ট খেয়ে তারপরে গেল সামান্য কিছু, তখন উঠে তারপরে আবার শুয়ে পড়েছিলাম। ও 4টের সময় ফোন করলো অফিস ঢুকে, ফোন করার পরে তারপরে আবার শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠেছি প্রায় 7:30টার পর। উঠে তারপরে ঠান্ডাও এখানে ভালোই ঠান্ডা, কলকাতায় সচরাচর ঠান্ডা তো দেখি না আমি। এবারে বেশ হাওয়াও দিচ্ছে সকাল থেকে। স্নান টান চা খেলাম, খেয়ে স্নান সারলাম, সেরে এখন ব্যালকনিতে আসলাম। একটা ছেলের ব্যালকনিটা এমন জায়গায় না, খুব সুন্দর। দেখো চারিদিকে রাস্তা, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, 3 দিকে রাস্তা, এদিকে 2টো রাস্তা এদিকে ঢুকে গেছে। তাহলে জায়গাটা ভালো বেশ। এখানে বেশ ফুলওয়ালা বসেছে, দেখো একটা গ্রসারি শপ আছে এখানে, সমস্ত কিছু যাবতীয় পাওয়া যায়, যা দরকার হয় সেখান থেকে নিয়ে আসি। এবারে এখান থেকে চতুর্দিকেই ফ্ল্যাট, একটা এখানে ঘর রং হচ্ছে বাড়ি। এখন যাব একটু পুজো দিতে। এখানে কালী মন্দির আছে, তোমাদের বলছি, কালকে তো দেখালাম তোমাদেরকে। মন্দিরে পুজো দিয়ে আসবো, একটু দিয়ে এসে রান্না চাপাবো। লোকাই গেছে স্নান করতে। আমরা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। এই বাগুইয়াটির মোড়েই মন্দিরটা। চলে এসেছে এখানেই, কালকে তোমাদের দেখালাম কি সুন্দর সাজিয়েছিল। এবারে পুজো দিয়ে বাজার করে তারপরে ফিরবো। দেখো পেয়ারাগুলো কি সুন্দর বলো, সত্যি কলকাতায় কোথাকার থেকে পেয়ারাগুলো নিয়ে আসে কে জানে, দেখতে বেশ ভালো লাগে। আমি এখানে আসলে এই পেয়ারা নিয়ে যাই, জানো তো, বেশিরভাগ সময়। সবসময় আমি নিই না, হয়তো সুবিধা হলে। আজকে তো যেমন বাগুইয়াটিতে আছি, এখানে দেখো 2 ধারে বাজার। এখন বাগুইয়াটিতে আছি, আজকে তো আর ফিরবো না, কালকে ফিরবো, সুতরাং আজকে আর নিতে পারবো না এগুলো। এটা আবার কি বেগুন? আমি একটু শশা কিনবো, শশা নেবো একটু। আর সেরকম কিছু নেওয়ার নেই, কারণ এখানে সবজি নিয়ে ছেলের কাছে। দেখো সাদা বেগুনগুলো, এই বেগুনগুলো আমাদের আসানসোলে দেখি না, আসলেও রেয়ার হয়তো আসে। কত সবজি দেখলেই মনে হয়। দেখো ভুট্টা। শীতকালে সবজি দেখলে না সত্যি খুব ভালো লাগে গো। আমাদের আজকে শশা কত কিছুই করে? নেওয়ার নেই, তাও দেখছি। লাল 80 মূলোগুলো তাও টাকা। বললাম ওকে একবার নেবো গো। হ্যাঁ, কলকাতার থেকে এখান থেকে মূলো নিয়ে যাবে মনে হয়, আসানসোলে মূলো দুটো পায় ওজন না। করাও। কি আর করবো, সত্যি না তাই, এত ছোট কিন্তু লোভও টাকা। লাগে। এই তো এই দুটো ওজন করো। এখানে লকাই একটু গেল চিকেন আনতে। আমি ওই চিকেন বলো মাটন বলো মাংস কাটার দোকানে আসি না, সামনে দাঁড়াই না, আমার ভীষণ কেমন লাগে আর কি, মানে মনে হয় যেন ওইসব দেখলে পরে আর খেতে পারবো না। ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কে জানে কী হয়েছে, মনে হয় কেউ মারা টারা গেছে, মনে হয় দেখছে সব ভিড় করে, ওটাই দেখছিলাম। যাই, বাজার করে এসে পরে তো ব্রেকফাস্ট করলাম, একটু পাউরুটি ছিল, পাউরুটি খেলাম। আর এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি। ও মাংসটা ধুয়ে দিয়েছে, মাংস ম্যারিনেশন করেও রেখে দিয়েছে। এখানে রান্নাঘরটা না ভীষণ ছোট, জানো তো, এত ছোট না রান্নাঘরটা। দেখো এই জায়গাটায় কীভাবে রেখে দিয়েছে মশলাপাতি। রেখেই রান্না করে যতটুকু পারবো গুছিয়ে যাব, আর বেশি পরিষ্কার করেও লাভ নেই। আমি এখন একদিনের জন্যই এসছি, চলে যাব। এই টিটা না আমার ছেলে নিয়ে এসছে, দিয়েছে, খুব ভাল লাগলো খেতে, জানো তো, বলে গেছে যে মা
খেয়েও এটা, তোমরা তো লিকার চাটা খাও, তবে এটার মধ্যে কিচ্ছু মিশাবে না, একদম কি বলে জানি চিনি ছাড়া খাবে। দিল একটা পাতা করে, ওর বাবার আমি খেলাম, ভাল লাগলো কিন্তু বেশ। কি বললো মিশানো আছে, বলছে খুব হেলদি, ওর বন্ধুও বলছে খুব হেলদি কাকিমা, খেও চাটা। ছেলের এখানে আসলেই না আমাদের কাজ বেড়ে যায় জানো তো, ভাবি আসবো না। এই গামছাটা করেছো একটু দেখি, দিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু গরম জল দিতে হবে। এখন ওয়াশিং মেশিন কিনে নিয়েছে, কাছাকাছিগুলো করে নিতে পারে ওরা, যেদিন ছুটি থাকে। তাও কাপড় জামাগুলো অনেকটাই তাও পরিষ্কার দেখছি এখন। কিন্তু এই যে ঘরটার গুছানো, এখানে ঘরটা মুছিয়ে দিল, আমি রান্না করছি, ওদিকে ঘরটা পরিষ্কার করে দিল। আসলে আসবো না ভাবি জানো তো, কিন্তু কোনো না কোনো একটা দরকারের কারণে ও যেতে পারে না ছেলে, আর কোনো না কোনো দরকার আমাকে আসতেই হয়। আমি আসলে আর একলা আসি না, পুজোর সময় একলা কিছুদিন ছিলাম। ওর ছুটিটা আসলে কী বলো তো, ইন্ডিগোর ছুটি না, মানে মাঝখানে 3 দিন করার পরে একদিন ছুটি, আবার 2 দিন করার পরে একদিন ছুটি। এবার ওইভাবে কীভাবে বাড়ি যাবে, আর ওর না এমন ডিউটিটা পড়ে না, ভোর 4টে থেকেই ম্যাক্সিমাম ডিউটি থাকে, আর না হয়তো দুপুরবেলায় ওই একটা থাকে আফটারনুন, একটা আর্লি মর্নিং, এই দুটোই বেশি করে। এবারে যেতে যে বলবো, আর একদিনের ছুটিতে ধকল একটা যাবে, তারপরে বলে কি করবো মা, গিয়ে সব বন্ধুরা চলে যায় আমার কাছে, এখন যে যার জায়গায় কাজবাজ করছে, কি আর করবে এসে, ওই জন্য আর জোর দিই না। সেই কারণেই আসতেও হয়, কারণ আমিও তো এমনিতে কলকাতায় আমার আসা যাওয়াটা একটু বেশিই হয়। ধরো ওর ননদ আছে, বোন আছে, একই জায়গায় থাকে সব, ওই জন্য আসতেও হয় বেশি। ফ্যানটা চালিয়ে দাও। কোনটা ফ্যানের সুইচ? এটা ডাইনিং স্পেসটা খুব বড়, অনেক বড়। দেখো বিরিয়ানি অলমোস্ট ডান, একটু দমে বসিয়েছি, তবে ইন্ডাকশানে তো জানি না কি হবে, যতই হোক আগুনের তাপ আর এটা আলাদা। যাই হোক ছেলেরা ওটাই খাবে, খাওয়া খারাপ হবে না একেবারে। ঠিক আছে, পরে যখন বাড়বো কেটে তখন দেখাবো আবার। কেমন হয়েছে বল বল, কি বেশি কম হয়েছে বল। ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ঝাল লাগছে, মশলাটা বেশি ঝাল লাগছে, মানে একটু ইয়েটা বেশি পড়ে গেছে। তাহলে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তোমাকেও জিজ্ঞেস করে লাভ নেই। তোমার এই বিরিয়ানি এটা স্পেশাল হয়, আমরা জানি, সবাই তোমার করবে। তো আমি কি করবো? বিরিয়ানি আর তেহারি নাসিক হোক। ভালো আছে বাবাই। খেয়ে উঠে সব গুছিয়ে দিলাম মোটামুটি, যতটুকু পারা যায় গুছিয়ে দিয়েছি। এই কাপড়গুলো কেচে দিয়েছি। বেরিয়ে গেলাম আমরা এখান থেকে টোটো রিক্সা ধরবো, ধরে চলে যাব। এখন যাব বোনের বাড়ি, ছোট বোনের বাড়িতে, সব এক জায়গাতেই থাকে। তারপরে ওখান থেকে ননদের বাড়ি যাব। ছেলেকে ছেড়ে যাচ্ছি, একটু খারাপও লাগছে। চলে এসেছি এখানে, বোন চা নিয়ে এসছে। কি সুন্দর জবাটা, বা কালার কি বলে জানি, গেরুয়া না, পিঙ্ক কালার, পিঙ্ক মানে কি ওটা, ডিপ পিঙ্কটা। হ্যাঁ ডিপ পিঙ্ক নয়, ওই পিঙ্ক আর গেরুয়া মতনই। আমারটা তো কি জানি হচ্ছেই না, করি আসে আর পড়ে যায়, জানি না কেন। রক্তগাঁদাটা কি না, এগুলো ইনকা নয়, ইনকা ভীষণ বড় হয়, আর পাতাগুলোও বড় হয়। আমি এটা গ্যাদা, আমার গ্যাদা হয়েছে। আর এই ফুলটা আজকে একটা ফুটেছিল সেটা, এটাতে তো অনেক করি এসছে। অনেক হয়, দুটো কি কালার এটা? পিঙ্ক কালার। ওই যে চল তুই ঘটে দিয়েছি, ঠাকুরের ঘটে। আমি ওই দিকেও দেখ গোলাপ, ওদিকে যাই, ওদিকে 3টে ব্যালকনি ওর, জানো বাবা, জায়গায় মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। ভাসুরেরও আছে, ওরও আছে। এইটাও খুব বললো ভালো ওদিকে লাগছে। চল দেখবি আরো গাছ।
কত মানিক প্ল্যান্ট লাগিয়েছে দেখো, চারিদিকে মানিক প্ল্যান্ট লাগানো। কতগুলো মানি প্ল্যান্ট, এই পোর্শনটা ওর, আর ওইদিকে সব জলের মধ্যে বসে রেখেছে। ভাসুর তো আর থাকে না এখানে, শাশুড়ি থাকেন। একটা ইয়ে করে লম্বা করে দেখাচ্ছে। আর এখানে ওর জামাই এসে বসে বসে আর কি হাজবেন্ড এখানে কাজ করে এই ঘরটায়। এইখানে আরেকটা ব্যালকনি। এটা কাজটি এটা কিনে নিয়ে এসেছে এই জায়গাটা। কত গাছ লাগিয়েছে। গেঁদা না, এটা গেঁদা না, গোলাপ, ছোট্ট গোলাপ, ছোট এটা ইয়ের, এটা আবার এটা ইয়ে দুটো কলমের গাছ। colour? হ্যাঁ, একসাথে কলম করে, কলমের গাছ। ও বাবা, দুটো কালার একসাথে হবে? হ্যাঁ হ্যাঁ, এই দেখ একসাথে দুটোকে নিয়ে করেছে বলে। এরকম হয় নাকি? তো করতে হবে তো বাড়িতে চেষ্টা। বাড়িতে ও করেনি, এটা বুঝতে কিনেই পেরেছি, নিয়ে দোকান এসেছে। থেকে কিনে নিয়ে হ্যাঁ, এসেছে। দুটোকে একসাথে করে দেখ, এটা মানে একবার পিঙ্ক একদিকে একদিকে সাদা। হুম হুম হুম, একসাথে। এই ছোট গোলাপগুলো দেখতে ভালো লাগে এগুলো। ভালো লাগে। এটাও একটা কিনে নিয়ে এসেছে কতদিন আগে। এটা আমাদের সেই বাগানে ছিল, মনে আছে? হ্যাঁ, কোয়ার্টারের বাগানে কি অনেক হতো, অনেক হতো। আর এটা অ্যালমন্ডা ছোট জাতেরটা, যেটা খুব হয় দেখবি, ছোট জাতেরটা ভালো, অনেক হয়। ইয়েতে দেখলাম আমি সেদিনকে। আমারটাও ভাবছি উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে কতগুলো গাছ লাগিয়েছিস? হ্যাঁ, এটা জায়গা নাই। বালতি কিনে বালতিতে লাগিয়েছিস? হ্যাঁ, 30 টাকা করে বালতি বিক্রি হয় না এখানে? 30 টাকা করে এখন বালতিতেই বিক্রি করছি। টবও পাওয়া যাবে, টব পাওয়া যায়, বালতি ফুটো করে। বালতিটা দেখছি বড় তো জিনিসটা। ভালো লাগছে খুব। হ্যাঁ, বালতির মধ্যে করছে। চলো এবার যাই, গিয়ে একটু শাশুড়িকে দেখি। শাশুড়িকে ডেকে আসলাম একবার, ঘুমাচ্ছেন। ওই ঘরটায় শাশুড়ি থাকে। এই মাসিমা দুদিন আগেই উঠেছেন? হসপিটাল থেকে এলেন, দুদিনও না, একদিন হলো। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে? হ্যাঁ এখনো ঘুমাচ্ছে। আওয়াজই নেই, ঢেকে ঢুকে ঘুমাচ্ছেন একদম। আওয়াজ নেই, একদম প্রায়ই উনি ঘুম অসুস্থ আছে। হয়ে যাচ্ছেন, ওমা, বয়সও হলো। চা খাবা, ওঠো। এই আমি দেখো। একবার ডেকে গেলাম আপনাকে, ঘুমাচ্ছেন। হ্যাঁ, এসছিলাম, এই 15 মিনিট হলো। 15 মিনিট হলো এসছি, 15 মিনিট হয়েছে এসছি। 15 মিনিট হয়েছে। হ্যাঁ, এত জোরে ভালো আছেন? ঘুরে হ্যাঁ ওকে ধরে গেছে। এখানে বোনের ছেলে কি কি গল্প করছে কে জানে, দুজনে মিলে গল্প হ্যাঁ জমেছে। ও তারপর নিচে নেমেছে। ওর এখন পড়াশোনার খুব চাপ, টুয়েলভ, ওকে ছেলে ও প্রণাম করে আসবে। কালকে আবার এক্সাম আছে। ও কুকুরটা বুঝতে পেরেছে যে ও চলে যাচ্ছে, ও চলে গেল। মানে ও চলো ওরা গল্প করুক, অটোমেটিক ওখান থেকে ওকে ছেড়ে চলে গেল। আমি ওইদিকে যাই। তাহলে ও ক্রিসমাস হ্যাপি কেক নিয়ে চলে এসেছে, খাওয়া হচ্ছে, যাইবো এত ইয়ার্কি মারছে, হ্যাপি ক্রিসমাস লাস্টে মনে পড়েছে শালির বাড়িতে যে কেক। ক্রিসমাস আমরা পালন করি হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ প্রথম বাজি না স্বপ্ন শেষ করে তো না 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 এটা কইছ না, ওইটা দাও একটু, দাও একটু। ছেড়ে হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস। রাজু কিংবা বুঝি কিনে এসে বলে কিছু আরে টাটা, টাটা। না আমি আর নেবো না, পেট ভর্তি বিরিয়ানি, বিরিয়ানিটা নষ্ট করে দিল একদম। চলো, আমরা চলে এসেছি এখানে ননদের বাড়িতে। চা মুড়ি চপ খাওয়া হচ্ছে, ভাগ্নে চপ করেছে ভেজিটেবল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, বাই।